عن خباب بن عرات رضي الله عنه خباب بن عرات قال شكورا إلى النبي صلى الله عليه وسلم وهو متوشد بردة له في ظل الكعبة فقلنا ألا تستنصر لنا ألا تدعو الله لنا قال كان الرجل في من قبلكم يحفره في الأرض فيجعل فيها فيجاح بالمنشار فيوضع على رأسه فيشق اثنين وما يصده ذلك عن دينه ويمشط بأمشاط الحديد ما دون لحمه من عظم أو عصب وما يصده ذلك عن دينه والله ليتمنى هذا الأمر حتى يسير الراكب من صنعاء إلى حضر موت لا يخاف إلا الله أو الذئب على عنمه ولكنكم تستعجلون হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমাদের দুঃখ ও অত্যাচার নির্যাতন সম্পর্কে অভিযোগ করলাম। তখন তিনি তার চাদরটি বালিশ বানিয়ে কাবাঘরের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। আমরা তাকে বললাম, আপনি কি আমাদের জন্য আল্লাহর নিকট সাহায্য চান না? আপনি কি আল্লাহর নিকট আমাদের জন্য দোয়া করেন না? তখন তিনি বললেন, তোমাদের উপর আর কি দুঃখ নির্যাতন এসেছে? তোমরা পূর্বের ইমানদার লোকদের অবস্থা চিন্তা এই যে তাদের কারো জন্য গর্ত করা হতো এবং সেই গর্তের মধ্যে তাদের শরীর অর্ধেক পুঁতে তাকে দাঁড় করিয়ে রাখা হতো, অতঃপর কড়া টেনে তার মাথার উপর স্থাপন করা হতো এবং তাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। কিন্তু এই অমানবিক অত্যাচার তাকে তার দিন থেকে ফেরাতে পারত না। কারো শরীর লোহার শিরনি দ্বারা আশ্রিয়ে হাড় থেকে মাংস গোস্ত তুলে ফেলা হতো, কিন্তু এতেও তাকে তার দিন থেকে ফেরাতে পারত না। আল্লাহর কসম, এই দিন অবশ্যই পূর্ণতা লাভ করবে। তখন যে কোনো উষ্টারোহী সানআ থেকে হাজারামাউত পর্যন্ত দীর্ঘ পথ নিরাপদে সফর করবে। এই দীর্ঘ সফরে সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না এবং মেষপালের ব্যাপার নেকুর ছাড়া অন্য কারো ভয় করে না, কিন্তু তোমরা খুবই তাড়াহুড়া করছো। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র হাসাবিয়া পূর্ব অঞ্চল কর্তৃক মোবারক আল হাসাবি কর্তৃক আজকের এই দারসুল হাদিস প্রোগ্রামের সম্মানিত সভাপতি, ভাই পরিচালক ও আমার সামনে দিনদার ইসলাম প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সে আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে অর্থাৎ আল্লাহ পাকের একটা ফরজিয়ত মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার পরে আরেকটা ফরজিয়ত দ্বীনি ইলম শিক্ষার জন্য আল্লাহ পাক যা আমাদেরকে বসার সুযোগ করে দিলেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এবং তার সাথে সাথে দরুদ ও সালাম প্রেরণ করছি সেই মানবতার মুক্তির দূত, যার আনিত বিধানে রয়েছে আমাদের জন্য ইহকালীন শান্তি এবং পরকালের মুক্তির জন্য একমাত্র গ্যারান্টি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস বললাম এবং তার শাব্দিক অর্থটুকু বললাম। আপনারা অনেকে বুঝতে পারছেন, বুঝছেন না? জি। এখানে আসলে আমরা যারা মুমিন মুসলমান ইমানদার দাবি করি, আল্লাহ পাক আমাদের অনেকগুলি পরীক্ষা নেবে। এই কথাগুলি কোরআনের বহু জায়গায় আসছে, তবে আমি এখান থেকে কিছু কথা বলবো। আসলে
এই কোরআনের আলোচনা করার জন্য যথেষ্ট কোরআনের জ্ঞান থাকার দরকার আছে, সেই জ্ঞান আমার নাই। কিন্তু তারপরও পরিচালকের নির্দেশে অর্থাৎ সভাপতির নির্দেশে আমাকে এই জায়গায় বসতে হলো আলোচনা করার জন্য। তো আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে এই একটা হাদিসের উপরে কিছু কথা বলবো, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর আপনারা যতক্ষণ পর্যন্ত এই কথাগুলি শুনবেন, এখানে শুধু কোরআন এবং হাদিসের কথা আসবে, আমার ব্যক্তিগত কোনো কথা আসবে না। তাই আমরা সবাই চেষ্টা করব এই কথাগুলোর উপরে আমল করে আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য। এবার আমরা বলি, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের একদম প্রথম যুগে ইসলাম ধর্ম গ্রহণ করছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে মক্কাতে দুটা দলে বিভক্ত ছিল। একটা হলো উমাইয়া বংশ, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি? আব্বাস। হ্যাঁ, আব্বাসী বংশ। এই দুই গোত্রের ভিতরে তাদের যুদ্ধ সবসময় লাগিয়েছিল, শত্রুতা। এই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ছিল উমাইয়া বংশের একজনের কৃতদাস, অর্থাৎ তখনকার দিনে গোলাম কিনি নিতে পারত। এখনো তো সেটা নাই, সেটা উঠে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এটা উঠা দেওয়া হয়েছে। তখন এই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কুমারের অর্থাৎ কামারের কাজ করতো ওই উমাইয়া বংশের। আল্লাহ পাক তাকে দ্বীনের জন্য কবুল করছে। সে যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে তখন তার মালিক জানতে পারছে। জানার পরে এখন বলতেছে, তুমি এই মুহাম্মদের যে দিন পালন করতেছো সেটা ত্যাগ করো, না হয় আমি তোমাকে অনেক সাজা দিব। তখন সে কোনো রকম চাইছে তাকে সেই জায়গা থেকে ফিরাইতে পারে না। এখন যখন তাকে সেখান থেকে ফিরাইতে পারে না, তার মালিক ওই যে কয়লা আছে না, জ্বলন্ত কয়লা, কারণ কামারের যে লোহা পড়ে সেখানে দেখেন অনেক কয়লা ধাঁধা করে জ্বলতে আছে। সেই কয়লার উপরে তাকে শোয়াইয়া উপরে বড় বড় পাথর দিয়া চাপা দিয়া রাখত। এইভাবে তার পিঠের চামড়াগুলি জ্বলি যখন চর্বির থেকে তেলের মতো পড়তো, এই অবস্থা তার আগুন নিভে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার এই খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠটা দেখছিল। দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, তোমার তো অনেক বড় রোগ, তোমার এটা চিকিৎসা করো না কেন? তখন বলল যে, ওমর, আমার এটা কোন রোগ না, কারণ আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমার ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আমার মালিক আমাকে জ্বলন্ত কয়লার উপরে শোয়াই দিত। এই শোয়াই দিয়া আমাকে উপরে দিয়ে চাপা দিয়ে রাখতো। যতক্ষণ পর্যন্ত আমার শরীরের চর্বি কয়লাগুলো আগুন না নিভত, ততক্ষণ পর্যন্ত এই আগুনে আমার পিঠে এই ছিদ্রগুলো হয়েছে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার এই অপরাধে আমাকে এই ধরনের কষ্ট দেওয়া হয়েছে। আসলে এটা ছিল একটা পরীক্ষা। এখন যখন তার এই কষ্টের কথাটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর সহ্য করতে পারতেছি না, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাবাগরের ওখানে আল্লাহ রাসূল শোয়া অবস্থা ছিল। তখন এখানে যে ব্যাখ্যাটা বলছে সেখানে এসে গেছে। তখন উনি উঠা বসে গেল, বসে তার চাদরটারে হেলান দিয়ে বসলো, বলল যে, তোমাদের উপরে আর এমন কি কষ্ট, দুঃখ, অত্যাচার আসছে? তোমরা যে আগের নবীদের উম্মতের বিষয় জানো না, যে তাদেরকে অর্ধেক মাটির নিচে গর্ত করে গাড়াইয়া উপর দিয়ে করার দিয়ে ছিঁড়ে লাইতো, তারপরে তারা তাদের দিন থেকে ফিরে নেয়। বলতেছে, এমন এক সময় আসবে তখন দেখবা, তখন কি করবো, যে তোমাদেরকে কোথায় থেকে, এখানে পড়ছি না, হ্যাঁ, সেনা থেকে হারামান পর্যন্ত এই দীর্ঘ পথ অতিক্রম করবা, কোনো ভয় থাকবে না একমাত্র আল্লাহর ভয় ছাড়া। এরপরে আসেন এমন পরীক্ষা, আরো যুগে যুগে অসংখ্য লোকের আসছে। আমরা যদি দেখি আল্লাহ রসুলের প্রথম সাহাবা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা,
শুধু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু জাহেলে বলতেছে তুমি ইসলাম থেকে সরে আসো, না হয় তোমাকে এমন সাজা দিব যে সাজা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। তখন তার তল ফেডে এমনভাবে খঞ্জর মারে টান দিছিল, পিছনে লীল দ্বারা হাড্ডিটা ভাঙ্গা বাইরে গেছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছে, বলল, আল্লাহ, তোমার সুমাইয়া অনেক কষ্ট পাইতে আছে, একবার আসো না, তোমার সুমাইয়ারে দেখো। আল্লাহ পাক বলতেছে, জিব্রাইল, আমি সুমাইয়ার দাওয়াতে অবশ্যই আমাকে যাইতে হবে, তবে আমি খালি হাতে কিভাবে যাব? জান্নাতটা দিয়ে দাও, আমি জান্নাতটা সুমাইয়ারে দেখাইয়ে নিয়ে আসি। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার সামনে এই জান্নাতটা যখন উঠাই দিল, হাসতে হাসতে ওটা চলে গেল। আবু জাহেল বলতেছে যে তার নীল দ্বারার হাড্ডিটা পর্যন্ত ভাঙ্গে বাইর করে নিয়ে আসলো, তারপরও যে সে হাসে। এরপরে আসেন ফেরাউনের স্ত্রীকে যখন ফেরাউন বলছিল যে তুমি মূসার দিন থেকে ফিরে আসো, না হয় তোমাকে আমি এমন সাজা দিব যে সাজা তুমি দেখলে দুনিয়ার কোন লোকের দেখলে সহ্য করার মতো না। তখনও বলছিল ফেরাউনের স্ত্রী যে তোমার মন যা চায় তা করো, আমি মুসা আলাইহিস সালামের রবের প্রতি, মুসা আলাইহিস সালামের আল্লাহর প্রতি যে ঈমান আনছি, সেখান থেকে এক পাও পিছে আসবো না। তখন এই গরম তেলের ভিতরে ছেড়ে দিল, সাথে সাথে কষ্টগুলি মানে ভাগ হয়ে গেল। আর সেই অবস্থা আল্লাহর কাছে সে চাইছিল যে আল্লাহ, জান্নাতে তোমার সাথে আমার একটা ঘর দিবা। আল্লাহ পাক কবুল করছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছে, যাওয়ার পরে এবার দেখে যে জান্নাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আল্লাহ রসুল জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করছে, জিব্রাইল, এত সুন্দর ঘ্রাণ কিসের এখানে? বলল, ফেরাউনের স্ত্রী আসিয়ার জন্য আল্লাহ পাক যে ঘর নির্মাণ করছে, সেই ঘরের ঘ্রাণটা আসতেছে সেখানে। কারণ যেমন ভাবে চাইছে এমন ভাবে আল্লাহ দিছে। আমি আপনাদেরকে প্রথমে বলছি, আল্লাহ পাক কোরআনের বহু জায়গা এই পরীক্ষার কথাগুলি আসছে। আমাদেরকে জীবনে এই ধরনের অনেক পরীক্ষা আসতে পারে, তবে আমরা যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস, যারা কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস, যারা আখিরাতের প্রতি বিশ্বাস, আমরা সর্ব অবস্থা আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তবে আমরা সবাই জানি আমাদের দুর্বল ঈমান, কিন্তু দুর্বল ঈমান হওয়ার পরেও আমরা চেষ্টা করব যে আমরা এই দুনিয়ার জীবন ক্ষণিকের জন্য। কারণ হযরত নূহ আলাইহিস সালামের জমানায় এক মহিলা তার সন্তানকে নিয়ে গেছিল নূহ আলাইহিস সালামের কাছে, যে বলছিল যে, নূহ, আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। বলল যে, তোমার ছেলের বয়স কত? 350 বছর। 350 বছর হওয়ার পর তুমি তোমার সন্তানের জন্য দোয়া করবা? তুমি জানো আখিরি জমানার নবীর উম্মতের মাত্র হায়াত 50 থেকে 60 অথবা 70 বছরের ভিতরে তারা চলে যাব। তখন ওই মহিলা বলছিল, ওই লোকগুলি কি দুনিয়াতে ঘর করব থাকার জন্য? বললো, তারা বড় বড় প্রসাদ করবে। এখন করতে আসে না? আমরা দুর্বল ঈমানের হওয়ার পরে দিয়েও আমরা সেদিকে আছি। আল্লাহ পাক কি বলতেছে কোরআনে, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুন বিল ইবাদ। অপরদিকে মানুষের মধ্যে এমন লোক রয়েছে যে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই নিজের জীবন প্রাণ উৎসর্গ করে প্রস্তুত। আল্লাহ এইসব বান্দাদের প্রতি খুবই অনুগ্রহশীল। আল্লাহ এখানে কি বলতেছে, যারা বিপদ আপদ আসার পরে, কষ্ট মুসিবতের পরে সে শুধু আল্লাহর কাছে তোয়াক্কাল করবে। যেমন মনে করেন এই দুনিয়াতে, আমি জানি না আপনাদের কারো ছোট বাচ্চা মারা গেছে কিনা পানিতে পড়ে। কারণ যদি ছোট বাচ্চা আগুনে পড়ে অথবা পানিতে পড়ে, ছোট বাচ্চা একটু কথা বলে, এই অবস্থা মারা যায়, অনেক কষ্ট। তখন এই জিনিসটা সহ্য করার মতো না। কিন্তু এই অবস্থা যদি আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ পাক বলতেছে জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করো। কারণ সে এই অবস্থা, তার এই ছোট ফুলের মতো বাচ্চাটা
আমি নিয়ে আসছি, আর এই অবস্থা সে ধৈর্য ধারণ করছে এবং আমার শুকরিয়া যাপন করছে। আল্লাহ পাক বলতেছে কি, আমি তার উপরে অনুগ্রহশীল। এখানে এই কথাটা বলছে না? এরপর আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলতেছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভীতিপদ পরিস্থিতি, ক্ষুধা এবং জানমাল ও ফল ফসলের ক্ষতি দ্বারা, এবং ধৈর্য অবলম্বনকারীদের সুসংবাদ দাও। কারণ আমাদেরকে আল্লাহ কিভাবে পরীক্ষা করবে? আমাদের জান, আমাদের মাল, আমাদের সম্পদ, আমাদের সব কিছু নিয়ে এভাবে নিচ্ছে না? হযরত আইয়ুব আলাইহিস সালাম অনেক ধনাঢ্য ব্যক্তি ছিল না? হ্যাঁ, কিন্তু থাকার পরে দিয়া যখন আইয়ুব আলাইহিস সালামে আল্লাহ পাকের জিকির বেশি করত, শয়তানে যায় বলল যে আল্লাহ, যে আইয়ুব আলাইহিস সালাম তো আপনার জিকির করে, হ্যাঁ অনেক অর্থ সম্পদের মালিক, এই জন্য আল্লাহ পাক স্বপ্নে দেখালো যে আইয়ুব, আমি যদি তোমাকে কোনো দুঃখ দুর্দশা দিই তাহলে তুমি কি এইভাবে আমার জিকির করবা? আইয়ুব আলাইহিস সালাম বলল যে আল্লাহ, আমি তো সারাটা জীবন খালি সুখে দেখলাম। অর্থাৎ তখন আইয়ুব আলাইহিস সালামের বয়স ইয়েতে আসছে 70 বছর হয়ে গেছে। বলল আমি বিগত 70টা বছর পর্যন্ত খালি সুখ দেখলাম, দুঃখ তো দেখি না, আপনি আমাকে দুঃখ দেন। এই কথা বলার পরে নবী রাসূলদের স্বপ্নটা হলো কি ওহী। তখন আইয়ুব আলাইহিস সালামে যখন এই কথা বলার পরে দিয়া একদিন পরে আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরে গোটা উঠে না। পরের দিন তার অনেকগুলি গরু বাছুর ছিল, এই গরু বাছুরগুলি ওখানে পড়ে সবগুলি মারা গেল। আবার কোনো কোনো ইয়েতে আসছে আগুন লেগে তার এই গরু বাছুরগুলি মারা গেল। তারপরে তার সন্তান আসলো, সন্তানগুলিও মারা গেল। এরপরে দেহের গায়ে এক ধরনের ছোট ছোট গোটা উঠলো। একদিন পরে এই গোটা ফাঁকি আবার ফোকো করে গেল। লাস্টে দিয়ে ওনার অনেকগুলি স্ত্রী ছিল, স্ত্রীরা সবাই এই দুর্গন্ধ সহ্য না করতে পারি ওনাকে ছেড়ে চলে গেল। একজন স্ত্রী ছিল, এখন সে দেশের মানুষ এই দুর্গন্ধ না সহ্য করতে পারে, তারা বাহির করে দিল, সে চলে গেল জঙ্গলে। এখন তো আর কোনো দুনিয়ার কোনো কাজ নাই, এখন একমাত্র আল্লাহর জিকির করবো। এখন আরো জিকির বাড়াইয়া দিছে। আল্লাহ পাক বলতেছে আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় ভীতি, ক্ষুধা, দরিদ্রতা, এই সব কিছু দিয়া, আর এই অবস্থা যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো তোমাদেরকে সুসংবাদ। আল্লাহ পাক বলছে না তোমাদেরকে সুসংবাদ। এরপর আল্লাহ পাক আরেক জায়গায় বলতেছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালু মিন কাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি কারীব। তোমরা কি মনে করেছো যে তোমরা অতি সহজেই জান্নাতে প্রবেশ করবে, অথচ এখন পর্যন্ত তোমাদের উপর তোমাদের পূর্ববর্তীর ন্যায় বিপদ আপদ আপতিত হয়নি? তাদের উপর বহু কষ্ট ক্লাস ও কঠিন বিপদ মুসিবত অবতীর্ণ হয়েছে, এমনকি তাদের অত্যাচার নির্যাতন জর্জরিত করে দেওয়া হয়েছে। এমনকি শেষ পর্যন্ত তদানীন্তন রাসূল এবং তার সঙ্গী সাথীগণ আর্তনাদ করে বলেছিল আল্লাহর সাহায্য কখন আসবে। তখন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলা হয়েছিল আল্লাহর সাহায্য অতি নিকটে। বলতেছে এখানে বলতেছে যে তোমাদের কি তোমাদের পূর্ব যারা ঈমান আনছে, আমাদের আগেও ঈমানদার ছিল না, তাদেরকেও বহুত রকমের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। আর এমনভাবে তারা এই পরীক্ষার কারণে জর্জরিত হয়ে গেছিল, তারা তখন আল্লাহর সাহায্যের জন্য প্রার্থনা করছিল। আর বলতেছে যে তোমরা এত ধৈর্য হারা হইও না, আল্লাহর সাহায্য অতি নিকটে। এখন আমরা যদি কোনো বিপদে পড়ি, দেখবেন অনেকেই যখন বিপদ আপদে পড়ব তখন একদম ধৈর্য হারা হয়ে যায়। যা আমি নামাজ পড়ি,
আমি ভালো কাজ করি, জীবনে কোনোদিন কারো কোনো ক্ষতি করলাম না, আল্লাহ খালি আমার এনে খালি বিপদ দেয়, বলে না? এই কথা বলে না? অথচ তুমি তখন এই অবস্থা যদি চিন্তা করতে পারো যে আল্লাহ পাক আমার একটা পরীক্ষা নিতে আছে, আমি যদি এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারি তাহলে আমার আল্লাহর তরফ থেকে আমাকে অবশ্যই একটা পুরস্কার দিবে, তবে আমাকে এই অবস্থা ধৈর্য ধারণ করতে হবে। এরপর আল্লাহ পাক বলতেছে আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন কাবলিকুম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। মানুষেরা কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের কোনো পরীক্ষা করা হবে না? অথচ আমি তাদের পূর্বেকার বহু লোকদেরকে পরীক্ষা করেছি, ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আল্লাহ অবশ্যই তা জেনে নেবেন। এখানে আসছে এই পরীক্ষাটা হলো, কারণ আমরা সবাই দেখা গেছে আমরা ঈমানদার নিজেরা দাবি করি না, আবার মুসলমান, বড় কথা বলে দিই মুসলমান, অথচ দেখা গেছে যে আমরা যদি কোনো একটা সুযোগ পাই যে একজনের এখান থেকে টমাটো, অথচ পুরা কার্টন টমাটোর দাম রোবা দেন আর এখান থেকে একটা টমাটো হাতে করে লয়ে এসেছি, এটা ঈমানের পরিচয়? হ্যাঁ, কারণ ঈমানদার বলতে আছে ভাঙ্গা যাইব তারপরও মস্কিব না, সে যদি না খাইও থাকে তাহলে অন্য জিনিস সে হাতে লইব না। অথচ আমরা এত দুর্বল ঈমান, আমি আরবির ঘরে দেখছি রাস্তাঘাটে করে যদি 100 পয়সা পায় এটা হাতে লইয়া চুমা দিয়ে পকেটে ঢুকালাইতে আছে, কি জানি আপনারা দেখছেন কিনা জানি না, আরবির ভিতরে এই স্বভাবটা আছে। অথচ হেরা জন্মের পর থেকে জীবনে কোনোদিন অভাব দেখে নাই, তারপরও তাদের পয়সার এত লোক। আর আমরা তো গরিব দেশের মানুষ, আমরা তো অভাব অনটন দেখে আসছি, তারা কিন্তু অভাব অনটন না দেখার পরেও তাদের এই লোক। এইবার আসেন, যদি আপনি সুযোগ পান, আপনি যদি কোনো চেয়ারে বসতে পারেন, কাম তো হয়েছে, যে আমাকে যদি তুমি এত টাকা না দাও তাহলে তোমার এই পেপারে সিগনেচার হবে না। অথচ নিজেকে দাবি করতেছি কি ঈমানদার, লম্বা দাড়ি, আবার কালার টালার করে কপালে দাগ লাগালাইতেছি, আমাকে দেখলে মনে হয় যেন আমি জান্নাত থেকে ফলে আসছি। কিন্তু আসলে আমার ভিতরে যে শয়তানি, এই শয়তানির কারণে আজকে দেখা গেছে সারা পৃথিবীর মুসলমান লাঞ্ছিত অপমানিত। কারণ কি? কারণ আমাদের লেবাজ হলো একটা আর আমাদের অন্তর হলো আরেকটা, আছে না? না আমি মিথ্যা বলছি? আমাদের লেবাজে আর আমাদের অন্তরের মিল নাই। এই জন্য আল্লাহ পাক বলতেছে আমি তোমাদেরকে কি করব, পরীক্ষা করে জেনে নিব। এখন পরীক্ষার দরকার আছে নি? কারণ আমার বাপের দিন না সামান্য কিছু সম্পদ আমাকে দিব, আমরা 4 ভাই, এখন বাপের অবাধ্য পোলাটার দিতে চাইব? হে দুনিয়ার যত আগঠন ঘটাইছে, মদ গাঁজা যত কিছু আছে সব কিছু খাইতেছে, তারা যদি আমার জমি দিয়ে সেই বেচা খাই লইব, দিব না। আর আল্লাহ পাকের যে বিশাল জান্নাত আমাদেরকে দিব, আসমান এবং জমিন পর্যন্ত, হ্যাঁ, এই জান্নাতটা আমাদেরকে দিয়ে দিব, কোনো যাচাই বাছাই ছাড়া দিয়ে দিব? একটু যাচাই বাছার দরকার আছে না? তারপরে যদি আমরা এই যাচাই বাছাতে টিকতে পারি তাহলে তো আমাদেরকে এই সুন্দর জান্নাতটা দিয়ে দিব, যে জান্নাতে থাকবে তুমি অনন্ত কাল। এরপর আল্লাহ পাক বলতেছে ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুয়াকুম আখবারুকুম। আমি অবশ্যই তোমাদের পরীক্ষার সম্মুখীন করব যেন আমি তোমাদের অবস্থা যাচাই করতে পারি এবং তোমাদের মধ্যে মুজাহিদ ও নিস্থানে অবিচল কে তা জানতে পারি। এবার আসছে মুজাহিদের কথা। আমরা দেখি আমি দুনিয়াতে খুব ভালো ভালো কথা বলতে পারি, ইসলামের মোটামুটি ওয়াজ নসিহত ভালো করতে পারি, যে এখানে বসে খুব সুন্দর সুন্দর কথা বলতে আছি, কিন্তু এখন যদি বলে যে আল্লাহর রাস্তায় কিছু দান করেন, এই অবস্থা হলে এবার গরিমসি আরম্ভ হয়ে যাব। কিন্তু আল্লাহ পাক বলতেছে তোমাদেরকে আমি 2টা জিনিসের দিয়ে বেশি পরীক্ষা করব। তার মধ্যে প্রথম করছি কিসের কথা? মালের কথা। তারপর হলো জান। প্রথমে তোমাদেরকে মাল দিয়া আমি পরীক্ষা করব। কারণ আপনারা দেখেন ইতিহাস আমাদেরকে অস্বীকার করার মতো না। আল্লাহ রসুলের সাহাবীরা
নিজের জীবনের শেষ সম্বলটুক পর্যন্ত আল্লাহ রাস্তা দিয়ে দিছে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন 40,000 দিরহামের মালিক ছিল। কত হাজার? 40,000 দিরহামের মালিক ছিল। এই আল্লাহ রাস্তা দান করতে করতে নিজের শেষ সম্বলটুক পর্যন্ত শেষ করে দিছে। ওনার স্ত্রী ওনাকে বলছিল বহুদিন হয়ে গেল একটু মিষ্টি খাই না। তারপর আবু বকর মিষ্টি আনতে পারে না, কারণ এর কাছে পয়সা নাই, কি দিয়ে আনবো। পরে তো বললো যে আচ্ছা যদি আপনি আমাকে একটা দেন তাহলে আমি একটা মিষ্টি খাওয়ার ব্যবস্থা করতে পারি। বললো যে ঠিক আছে করো। তখন আবু বকরের ঘরে যে গনিমতের মাল আসে সেখান থেকে খায়, এখান থেকে একটু একটু জমায়। 1 মাস পরে মনে মনে করতে চাই মনে হয় মিষ্টি খাওয়ার আশা পূরণ হবে, হাতে উঠে দিচ্ছে যান এগুলি বিক্রি করে মিষ্টি নিয়ে আসিয়েন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছে তুমি এগুলি কোথায় থেকে আনছো? বলছে আমাদেরকে যে খাবার দেয় সেখান থেকে আমি একটু একটু বাঁচাইয়া এগুলি জমাইছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিয়ে এটা আবার গনিমতের ওখানে জমা দিয়ে দিল যে আজকে থেকে আমার বাড়িতে এতটুকু পরিমাণ খাবার কম দিবেন, কারণ এতটুকু কম হলে আমার বাড়ি চলবে। জমা দিয়ে চলে আসলে মিষ্টি আর খাওয়া হলো না, অথচ 40,000 দিরহামের মালিক ছিল। এরপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মক্কার সবচেয়ে একজন ধন্যাঢ্য মহিলা ছিল, ছিল না? জানেন না আপনারা? নিজের জীবনের যত সম্পদ আছে আল্লাহ রসুলের হাতে উঠাই দিছে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই সম্পদ রাখিয়া দুনিয়া থেকে গেছেন? আল্লাহ রসুল যখন এই সম্পদগুলি পাইছে সব সম্পদগুলি বিলি করে দিছে, রাখে নাই। আমাদের কাছে যদি এরকম কোনো লোক আসে, আমরা অসহায় অবস্থা আছি অথবা দিনের খেদমতের জন্য, কারণ আল্লাহ পাক আমাদের সবাইকে এই দিনের খেদমত করার জন্য তো দুনিয়াতে পাঠাইছে, কিন্তু এখন এই দিনের খেদমত করতে হইলে সর্বপ্রথম আমাদের কাছে যে মালটা আছে সেটার থেকে আমরা মুখ ফিরিয়ে নিই। এখন যেখানে আমরা মালে দিতে পারি না সেখানে কিভাবে জান দিয়ে দেবো? জানের কথা আসলে তো এবার আমরা কত যে ওই যে মুনাফিকেরা বলছে না যে আমার খাজুর পাইছে আমি এবার যুদ্ধে যেতে পারবো না, বলছে না? এখন আমরা কি তার ব্যতিক্রম করবো? আমরা বলবো যে না আজকে আমার ডিউটি আছে, আপনারা সভাপতি সাহেব আপনি 2-1 জন জানগা, আমি যেতে পারবো না কারণ আমার ডিউটি আছে। অর্থাৎ নিজে গড়িমসি করে সেখান থেকে চলে গেলাম। তারা মুনাফিক হচ্ছে, এখন আমরা কি ভালো মানুষ হয়ে গেলাম? এই জন্য আল্লাহ পাক বলতেছে মুজাহিদদেরকে আমি কিছু পরীক্ষা করব। এরপরে আল্লাহ পাক বলতেছে আম হাসিবতুম আন তাদখুলু ওয়ালাম্মা ইয়াহমিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা। তোমরা কি মনে করো তোমাদেরকে আল্লাহ এমনই ছেড়ে দেবেন, অথচ তোমাদের মধ্যে কে জিহাদ করেছে আর কে আল্লাহর রাসূল ও মুমিন লোকদের ছেড়ে অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করেছে তা এখনো আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখেননি। এখানে আমি আগে যে কথাটা বলতেছি এখানে আল্লাহ পাক আবার এই কথাটাই বলতেছে তোমরা কি মনে করো তোমাদের আল্লাহ এমনই ছেড়ে দিবেন? আল্লাহ আমাদেরকে এইভাবে ছেড়ে দিবেন? কিছু পরীক্ষা তো অবশ্যই করবে না? এখন মনে করেন আগেরকার আমাদের থেকে আজ থেকে 50-100 বছর আগে যে লোকগুলি ছিল তারা অধিকাংশ লোকই ছিল মূর্খ, কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান তাদের খুব কম ছিল, কিন্তু তারপরও তাদের ভিতরে আল্লাহর একটা ভয় ছিল না? তারা যখন শিরক হোক আর বেদাত হোক যে কোনো অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো কথা যেখানে হতো সেখানে তারা উপস্থিত হয়তো সেই কথাগুলি শুনতো। আবার দেখা গেছে যে অন্ততপক্ষে নিজের কাছে নাই, কোনোরকম ধরে আমার এনে খাইতে আছে, এই অবস্থাও যদি একজন মেহমান পাইতো তারা খুব খুশি হইয়া আনন্দ চক্রে তাদেরকে মেহমানদারি করতো। কিন্তু এখন দেখা গেছে আমরা যথেষ্ট পরিমাণ পয়সা হয়েছে, কোরআন হাদিসের জ্ঞান হয়েছে, সব কিছু থাকার পরেও আমরা এখন নিজের ভাইয়ের প্রতিও খেয়াল রাখি না। আপনারা গত 2-4 বছরের ভিতরে আপনারা সফরে গেছেন কিনা আমি জানি না, বকরি ঈদে আগের দিনে দেখা গেছে যে গরু জব করে অথবা ছাগল জব করে
আশেপাশের লোকজনের সবারই গোস্ত ভাগ করে দিত, দিয়ে বাকি গোস্তটা ঘরে নিয়ে যেত। আর এখন দেখা গেছে গরু একদিক দিয়ে কাটতে হচ্ছে, আরেক দিক দিয়ে খালি ফ্রিজে ঢুকাইতেছে। অথচ আপনার পাশের বাড়ির একজন গরিব লোক, আল্লাহ পাক তাকে গরিব বানাইছে, সে খাইতে পাইতেছে না, আপনার দিকে চাইয়া রয়েছে আজকে কোরবানির দিন একটু গোস্ত দিব, খাইব। কিন্তু আমরা আজকে দেখা গেছে সেই দিক থেকে একদম মুখ ফিরিয়ে নিছি, নিছি না? জি। না আমি মিথ্যা বললাম? আল্লাহ পাক আমাদের সবাইকে অন্ততপক্ষে এই জিনিসগুলো থেকে হেফাজত করুক, নিজের জীবনটা থেকে। কারণ আমি একটু আগে আপনাদেরকে এই কথাটা বলছিলাম যে আমরা মাত্র 50-60 বছর হায়াত পাবো। এই 50-60 বছরের জিন্দিগির জন্য এত হাহাকার করার কোনো দরকার নাই। কারণ আমার বাপের যদি কোনো সম্পদ নাও থাকে, আমি রিক্সা চালাই আর নৌকা চালাই, আমার সংসার চলছে। আজকে বিদেশে আসার পরে অনেক পয়সাওয়ালা হয়েছি, অনেক বড় বড় বিল্ডিংয়ের মালিক হয়েছি, তারপর আমাদের জীবন চলতে আছে না? চলেন না? তখন আমরা ভাতের মার খাইছি, আর এখন খালি স্বর্ণের চা খাইতেছি। খানা তো ওইটাই খাইতেছি, হিসাব করলে এখন আরো খাইতেছি। কারণ মাসের শেষে বেতন ফাইলে বাড়িতে পাঠাইতেছে, আর এখানে একদিন তরকারি ফাঁকায় 3 দিন খাইতেছি না? কিন্তু তারপর আমাদের মনটাকে এত সংকীর্ণ করার কোনো দরকার নেই। মনটাকে উদার করতে হবে, আর আমাদেরকে সর্ব অবস্থা মনে রাখতে হবে যে একদিন আমাদেরকে আল্লাহর কাছে যাই হিসাব দিতে হবে। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করছি? আমরা আল্লাহর কাছে যাইতে হবে না? সেখানে হিসাব দিতে হবে না? আর আল্লাহ পাক সেই হিসাব কেমন ভাবে নিব? ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা, যাররা পরিমাণ আমাদেরকে হিসাব দিতে হবে। যাররার ইয়েটা আসছে, বলতেছে একটা শস্যরে 70টা ভাগ করলে যে একটা কণা হবে, এটাকে যাররা বলা হয়েছে। এই যাররা পরিমাণ যদি আমরা কোনো ভালো কাজ করি, সেটার প্রতিফল আল্লাহর কাছে আমরা পাবো। আর যদি এই যাররা পরিমাণ আমরা কোনো খারাপ কাজও করে থাকি, সেটার জন্য আমাদেরকে কাঠগড়া দাঁড়াইতে হবে। এরপর আল্লাহ পাক বলতেছে, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কাবলাহু আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। কোনো বিপদ কখনো আসে না আল্লাহর অনুমতি ছাড়া। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করে। আল্লাহ সর্ববিষয় সম্রাট অবগত। তাগাবুন বলতে আছে যে আল্লাহ পাকের অনুমতি ছাড়া কোনো বিপদ আপদ আসে না। ওই যে আমি একটু আগে আপনাদের কাছে যে কথাটা বললাম যে আপনার কোলের সন্তানটা মারা গেছে, আপনি সেই অবস্থা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করছে, আল্লাহর শুকরিয়া আদায় করছেন, কারণ এই বিপদটা তো আল্লাহ দিছে। হ্যাঁ, আর আপনি এই বিপদের কারণে যখন আপনি ধৈর্য ধরছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন যে আল্লাহ পাক আমাকে এটা দিছে, আবার নিয়ে গেছে। এই শুকরিয়ার কারণে আল্লাহ পাক বলতেছে জান্নাতে তাকে একটা ঘর দিয়ে দাও। এইরকম যদি মনে করো আমরা বিপদ আপদ যখন যা কিছু আসে, সে অবস্থা যদি ধৈর্য ধারণ করতে পারি আর আল্লাহর কাছে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, তাহলে বিনিময়ে আমরা অবশ্যই আল্লাহর কাছে কি পুরস্কার পাবো। হয়তো আমরা এই দুনিয়াতে পাবো না, কারণ আমরা অনেকেই আমাদের মন সংকীর্ণতার কারণে, আবার দুর্বল ইমানের কারণে অনেক সময় চিন্তা করি কিনা আমি তো সবসময় নামাজ কলমা পড়ি, আবার গরিব মিসকিনের কাছে সাহায্য সহযোগিতা করি, তারপরে যে আমার বিপদ আপদ কাটে না, আবার চাকরি বাকরির কোনো উন্নত হয় না। আমার পরে যারা আসছে হেরা অনেক টাকা বেতন পায়, আর আমি হে আদুবাইয়ের মতো পুরান বেতনে পড়ে দিলাম, আমার কোনো উন্নতি হইতে আসে না। এই ধরনের আমাদের একটা চিন্তা ভাবনা আসে না? কিন্তু আল্লাহ পাক আমার এটাই যথেষ্ট মনে করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সংসারের অভাব অনটন কখনো দূর হয় না, আমি কি করব? আল্লাহ রাসূল বলল, তুমি কি করো? বললো, আমি এক জায়গায় একটা চাকরি করি। বললো, তুমি তোমার মালিকের যা বলবো তোমার বেতনটা একটু কমাই দিতে। আমরা হলে কি করতাম? এত টাকা বেতন পাওয়ার পর আমার অভাব অনটন দূর হয় না, আর আল্লাহ রাসূল আমারও বলতেছে মালিকের যা বলতাম আমার বেতনটা আরো কমাই দিতে। তখন তাদের একটা নিয়ম ছিল কি, তারা সামিয়ানা ও আতানা, অর্থাৎ যে কথাটা শুনলো তা মানলো। যে মালিকের বলছে যে আমার বেতনটা আজকের থেকে আর একটু কমাই দিয়েন। যখন মালিক তার বেতন কমাই দিল, আল্লাহ রাসূল দোয়া করে দিছে,
এবার তার সংসারে আর কোনো অভাব নাই, কষ্ট নাই, দুঃখ নাই। অভাব দূর করার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, কারণ এখন দেখা গেছে আপনি এখানে হালাল হারাম ভাবে যে কোনো কথায় অনেক টাকা রুজি করলেন, এদিকে আপনার বউ মাসে 3 বার গেল হসপিটালে, পোলা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে টাকায় টেলাইলো, লেংরায় লেংরায় হাঁটতে আছে, এই যে ছাড়ে মেয়ে বিপদ। আপনাকে এত জড়জড়িত করছে, আপনার অল্প বয়সে মাথা চুল সব পাকিয়ে গেছে। হ্যাঁ, আর যদি আল্লাহ পাক আপনাকে সুখে রাখে, দেখা গেছে যে আপনি খাইতে বসছেন, সেখানে খাওয়ার ভিতরে আল্লাহ পাক আপনাকে বরকত দিয়ে দিচ্ছে, আপনার অভাবের কোনো ইয়ে দেখবেন না। আপনার স্ত্রী সন্তান তাদেরকে দেখলে আপনার চক্ষু শীতল হবে। আল্লাহ পাক কোরআনে এই কথা বলছে না? এই সর্ব অবস্থায় আমরা আল্লাহর কাছে চাইতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আর এতক্ষণ পর্যন্ত আসলে আরো অনেকগুলি কথা আসলো, ভাইয়া আমার সময় শেষ করে দিছে, তার আরো 5 মিনিট আছে। আমি আরেকটা আয়াত পড়ি, তারপরে ইনশাআল্লাহ শেষ করে দিব। এখানে আল্লাহ পাক বলতেছে, জুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাদাতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানিতিনা ওয়াল মুকান্তারিতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইতিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারসি যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। মানুষের জন্য তাদের মন ফুটো জিনিস, নারী, সন্তান, স্বর্ণরূপা প্রস্তুত, বাছাই করা ঘোড়া, গৃহপালিত পশু ও কৃষি জমি বড় আনন্দদায়ক লালসার বস্তু বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে উহা দুনিয়ার সামগ্রী ও ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী মাত্র। মূলত ভালো আশ্রয় তো আল্লাহর নিকট রয়েছে। আল্লাহ পাক বলতে আছে, মানুষের প্রিয় বস্তু হলো কি? স্বর্ণরূপা। কারণ দেখেন, মহিলার ঘরে যদি আপনি যতই স্বর্ণরূপা দেন, তারপরে আবার আসার টাইমে আমার লাইফের একটা আংটি আনিও, বলে না? অথচ এর সাথে অলরেডি 10 ভরি আছে, তারপরে বলবো এবার আসার টাইমে আমার লাগে একটা আংটি আনিও। আর যদি পায়ের দুটো নুপুর আনতে পারে, তাহলে তো আর কোনো কথাই নাই, আরো খুশি, বলেনি? মানুষের এটা হলো ফেদরাত, স্বর্ণরূপা। আর কি? বাছাই করা ঘোড়া। অর্থাৎ এখন তো এই ঘোড়ার জমানা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে গাড়ি। এখন গাড়ি, এবার যদি আমি ল্যান্ড ক্রুজার একটা লইতে পারতাম তাহলে মনে একটু ভালো হতো। এখন ল্যান্ড ক্রুজারের দিকে গেছে, এখন আর ঘোড়ার দিকে নাই। আবার দেখা গেছে বড় ঘর, দেখবেন এক সুন্দর ঘর একটা, যদি এত সুন্দর করার পরে তার ঘরের ভিতরে দিয়ে এক দরজা দিয়ে বাইরে, সেই দরজা খুঁজে পাওয়া যায় না, কোন দরজা দিয়ে ঢুকলাম, বাইরে দিয়ে আরেক দরজা দিয়া, তারপরে কোনো আরো যদি একটু বাড়াইতে পারতাম 2টা রুম, ঘরটা খুব সুন্দর হইতো। অথচ মাত্র কিছুদিন আগে আমরা একই ঘরে, মা বাপ ভাই বোন, আমরা সবাই একই ঘরে ছিলাম না? হ্যাঁ, মাটির বিছনা দিয়া, আমাদের দেশে আমরা মুক্তাক বলি, মুক্তাকের বিছনা দিয়া নিচে শুইতো। অথচ এখন বিল্ডিং করার পরে 6টা-7টা রুম, অন্তত 4-5টা বাথরুম, তা হাগার পরে দিয়ে কইতেছে জামাই আসলে কই থাকবো। এটা হলো মানুষের ফিতরাত। আল্লাহ পাক বলতেছে তাদের এগুলি গৃহপালিত পশু। আর সুন্দর সুন্দর গরু, এখন অবশ্যই গরু পালা মানুষের বন্ধ করে দিছে। এগুলি মানুষের কি? হ্যাঁ, প্রিয় বস্তু। আর অর্থ সম্পদ, অর্থাৎ অর্থ সম্পদের কারণে আমি গৌরব করতে পারবো আমার অনেকগুলো সম্পদ আছে। দেখেন এখানে অনেকে ঝগড়া লাগলে, বেটা তোর কি আছে? আমার বাপের জন্য অনেক জায়গা জমিন পড়ে রয়েছে, কয় না? হ্যাঁ, অনেক জায়গা সম্পত্তি পড়ে রয়েছে। আরে বেটা, জায়গা সম্পত্তি তোর কি কাজে আসলো? বছরকে বছর তো তুই বিদেশে পড়ে রয়েছ, তুই মুসাফির। এখন পর্যন্ত না কর দিয়ে আল্লাহর কাছে যাই বল যে আল্লাহ, এই জীবনে যা কিছু করছি, ভুল করছি, তুমি আমার ক্ষমা করে দিও। আর এখন থেকে আমার ভিতরে কোনো অহংকার থাকবে না। আমি যে কদিন বাঁচে থাকি একমাত্র তোমার ইবাদত করিয়ে মরবো। যদি এই ধরনের চিন্তা ভাবনা করে, তাহলে মানুষের মনের থেকে এই কথাগুলি দূরে সরে যাব, আর মানুষ হয়ে যাব মহসিন বান্দা। আর আল্লাহ মহসিন বান্দার জন্য কি রেখেছে?
জান্নাত, মহাসন বান্দার জন্য আল্লাহ পাক রাখছে জান্নাত। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম যে এই কথাগুলি যদি আমাদের আলেমারা বলতো তাহলে হয়তো অনেক সুন্দর লাগতো আমরা শুনতে, কিন্তু আমাদের মতো লোকেরা বললে হয়তো এটা সুন্দর হয় না। তবে কথাগুলি আসছে কোরআনের কথা। আমরা সবাই চেষ্টা করব আমাদের বাকি জীবনটা, জানি না কি আর কতদিন হায়াত আছে, হয়তো এখান থেকে চলে যেতেছি, কালকে খবর পাইবেন আমাদের অমুক ভাই মারা গেছে। এই জন্য আমরা বাকি জীবনটা অন্তত এই দিনের পথে থাকি, আমাদের জীবনটাকে সুন্দর করি, আর আমরা কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে যেন আমাদের হিসাবটা সহজ হয় সেই অবস্থা আমরা সবসময় চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। তৌফিক ইল্লা বিল্লাহ।